অমর সঙ্গীর টিজারটা দেখলাম। আর সোহিনী সরকার আমার অ্যাবসলিউট পছন্দের অভিনেত্রী। আরজিকর প্রোটেস্টে একটাই কবিতা পাঠ করেছিলেন, সেই কবিতার লিরিক্স সব কিছু ধ্বংস করে দেওয়ার মতো। মানে মতো টক্সিক ফেমিনিস্টদের শেখা উচিত অ্যাকচুয়ালি ফেমিনিজম কাকে বলে। সোহিনী সরকারের মতো মহিলাদেরকে দেখে, বা তার আরজিকর প্রোটেস্টে তার ওই একটাই স্পিচ, একটাই কবিতা, ওটা এই হাজার ঢঙি ফেমিনিস্টের মুখে না একটা জুতোর বাড়ির মতো। যাই হোক, সোহিনী সরকার আমার অত্যন্ত পছন্দের অভিনেত্রী। তার অনন্ত দ্য ইটার্নাল থেকে শুরু করে তার প্রচুর পুরনো সিনেমা আছে, তার প্রচুর ভালো সিনেমা আছে, একদমই অ্যাবসলিউট গোট লেভেল একটা অভিনেত্রী, ঠিক আছে। এনিওয়ে, আমরা চলে আসি অমর সঙ্গীর টিজার নিয়ে বক্তব্যে। এটা অমর সঙ্গীর পোস্টারটা প্রথম যখন দেখেছিলাম, সোহিনী সরকারকে ব্ল্যাকে রাখা হয়েছিল, বিক্রম চ্যাটার্জিকে কালারে রাখা হয়েছিল, এবং নামটা হচ্ছে কি অমর সঙ্গী। তো মরে যাওয়ার পরেও বন্ধন ছিন্ন ভিন্ন হয়নি, সেটা হচ্ছে কি অমর সঙ্গী। তো আমার না পোস্টারটা দেখে আমার মনে হয়েছিল যে ভুতিয়া টাইপের কোনো গল্প নয় তো ভাই। আমার স্পেকুলেশন একদম ঠিক বেরিয়েছে, ভুতিয়া টাইপের গল্প। দুজনের মধ্যে হেভি ভালোবাসাবাসি ছিল। সোহিনী সরকার পরপারে চলে গেছেন, কিন্তু বয়ফ্রেন্ডকে ছেড়ে যেতে পারেননি। টিজারটার সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কালার গ্রেডিং, ফ্রেমিং, লাইটিং, কিছু কিছু জায়গায় যেগুলো খুব আই সুথিং একটা এক্সপিরিয়েন্স দেয়। যদিও সূর্য বলে বিক্রমের আগের ফিল্মটাতেও এই ফ্যাক্টরটা ছিল, কিন্তু সিনেমাটা খুবই দুর্বল সিনেমা। তো অমর সঙ্গীর টিজারটা দেখে আমার বেশ মজা লাগলো, ঠিক আছে। বিক্রম অ্যাজ এ অ্যাক্টার প্রচুর ইভলভ করেছে লাস্ট 4-5টা ফিল্মে, আর সোহিনী সরকার চিরকালই গোট লেভেলের ছিলেন উনি। এবং সেই জন্যে গল্পটা দেখার আমার খুব, মানে এই ফিল্মটা দেখার আমার একটা ইন্টারেস্ট রয়েছে ভালো মতনই। সিনেমাটা যদি শো পায় ঠিকঠাক জায়গায় যদি আসে, আমি দেখব এবং রিভিউ আমি অবশ্যই করব। তোমাদের কার কীরকম লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ জানাতে পারো। তো এই ভিডিওটার মধ্যে আমি আরও একটা টপিক নিয়ে কথা বলবো, নোভোকেইন। দেখো, বয়েজ যারা দেখেছো তারা হিউইর ফ্যান অনেকেই আছো, আবার মাই অ্যাডভেঞ্চার্স উইথ সুপারম্যানের মতো ঝাঁটের অ্যানিম মার্কা অ্যানিম ইনফেস্টেড শো যারা দেখেছো তারাও মোটামুটি হিউইর অনেক ফ্যান রয়েছে। তো আমাদের হিউই ক্যাম্বেল, যদিও আমি বয়েজের ওর নামটাই আমি বারবার নিচ্ছি, হিউই ওর আসল নাম অন্যই। এবারে হিউই নিয়ে আসছে একটা অ্যাকশন ফিল্ম, বাট সেই ফিল্মের ট্রেলার দেখলে পরে তোমার মনে হবে যে আরে আমাদের এখানে তো মর্দ কো দর্দ নেই হতা এরকম টাইপের সিনেমা চলে এসছে। ভাসানবালা ডাইরেক্ট করেছিল অনেক বছর আগে। নোভোকেইনের কনসেপ্ট কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের। তো আমাদের হিউই ক্যাম্বেল এখানে এমন একজন একটা চরিত্র যার নর্মাল একটা জীবন, নর্মাল তার একটা গার্লফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ডের সঙ্গে সে থাকতে চায়, কিন্তু তার গার্লফ্রেন্ড হাপিস হয়ে যায়। আর আমাদের হিউই ক্যাম্বেলের এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সে ব্যথা ফিল করতে পারে না। এবার ভাই ট্রেলারটা খালি দেখবে, জ্বলন্ত তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, ছুরি মারছে, হাতে ঢুকে যাচ্ছে। এই সিনটাতে আমি একজনকে চিনতে পারলাম, সে হচ্ছে কি আমাদের নেড, আমাদের স্পাইডারম্যানের বন্ধু, স্পাইডারম্যান মানে টম হল্যান্ডের স্পাইডারম্যানের, ঠিক আছে। তো ভাই ট্রেলারটা একটা কি ক্যাশ ট্রেলার হয়েছে। ট্রেলারটা আমাকে বিশাল কিছু এক্সপেকটেশন দেয়নি, বাট আমি মজা পেয়েছি। ওকে, এটা হচ্ছে কি ওই নো বডির মতো যে ফিল্মগুলো আসে, এটা হচ্ছে কি ওই টাইপেরই, ওই ভিজিল্যান্টি জাস্টিস টাইপের নয়, একটা মোটামুটি অকওয়ার্ড ভীতু একটা ছেলে গার্লফ্রেন্ডের জন্য অনেক সাহসিকতা কিছু করতে যাচ্ছে, সেই জিনিসটার ওপরে হাইলাইট করে তার মধ্যে একটা সুপার হিরো মার্কা একটা বৈশিষ্ট্য রয়েছে। নোভোকেইন, কাইন্ড অফ কোকেইন মার্কা একটা নাম, এবং আমি জানি যে কোকেন রিলেটেড কিছু জোকস এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। তো এই সিনেমাটার ট্রেলারটা ভাই দেখে আমি হেভি মজা পেয়েছি। প্রথম কথা, আমি হিউইর কাইন্ড অফ ফ্যান বলে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জনরেটা না, এই জনরেটা খুব ওভারডান, ঠিক আছে। আমেরিকাতে প্রত্যেক বছরই একটা সিনেমা আসবে, একটা দুটো ফিল্ম আসবে যেখানে হিরো খুব পোলাইট প্রকৃতির, বাট পরিস্থিতির চাপে পড়ে ওকে ভায়োলেন্সের হাত ধরতে হচ্ছে। এরকম ট্রোপের অ্যাকশন কমেডি লাইফে প্রচুর দেখেছি, ঠিক আছে, প্রচুর দেখেছি, কিন্তু তাও এই জনরের প্রতি ভালোবাসা আমার কিন্তু শেষ হয়নি। প্লাস এরকম মর্দ কো দর্দ নেই হতা হে মার্কা কনসেপ্ট, তার সাথে হিউই ক্যাম্বেল, তার সাথে ভাই ভালো কিছু ফানি মোমেন্ট, ঠিক আছে। তো আই হোপ যে এই সিনেমাটা আমার ভালো হয়তো লাগবে। ট্রেলারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই কথা বললাম।
তোমরা কেউ নোভোকেইনের ট্রেলার যদি দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটাতে এমনিতেও অনেক কম ভিউ পড়বে। নাও দ্য থিং ইজ যে তোমাদের কার কীরকম লেগেছে অমর সঙ্গী আর নোভোকেইন। যারা দেখে নিয়েছো অলরেডি তারা কমেন্টে লিখে জানাতে পারো, আর যারা দেখোনি তাদেরকে বলবো দুটো ট্রেলারই চেক আউট করো। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।